প্রতি শনিবারে ইসরায়েলে যুদ্ধবিরোধী একটা বড়সড় বিক্ষোভ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই বিক্ষোভটা শুরু করেছিলেন যারা জিম্মি হামাসের কাছে আটক রয়েছে তাদের আত্মীয়-স্বজনরা। তারা এই জিম্মিদেরকে ফেরত পাওয়ার জন্যে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতেও পিছু পা হননি। এমনকি তারা এটিও বলেছেন যে বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক কেরিয়ার গড়ে রাখার জন্যে, প্রধানমন্ত্রী পদে থাকার জন্যে এই লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই বিক্ষোভের পরেও ইসরায়েল সরকার বা বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধ বন্ধ করেনি এবং কাতার যুক্তরাষ্ট্রের বেশ কিছু উদ্যোগ থাকার পরেও আমরা দেখতে পেলাম যে সেখানে কার্যকর একটা যুদ্ধবিরতি হয়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে যে যুদ্ধবিরতির একটা ব্যবস্থা করেছিলেন সেটিও ইসরায়েল ভেঙে ফেলেছে বলে অভিযোগ রয়েছে এবং গাজাতে ত্রাণ সরবরাহ করার নামে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখানে একটা মানবতার পরিস্থিতি ইসরায়েল তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে। এখন এই পরিস্থিতিতে এসে সর্বশেষ ইসরায়েল গাজা যে সিটি সেটি দখল করার দিকে অগ্রসর হচ্ছে। যদিও গাজা সিটি পুরোপুরি দখল করার জন্যে একদম ফুল স্কেল স্থল অভিযান সেখানে শুরু হয়নি, কিন্তু তারপরেও সেখানে বিমান থেকে আক্রমণ এবং নানানভাবে ট্যাঙ্ক পাঠিয়ে আক্রমণ, নানানভাবে সেখানে আক্রমণ জোরদার করা হয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী গাজা সিটির কেন্দ্রের দিকে ইসরায়েলি বাহিনী এগিয়ে যাচ্ছে। টোটাল ২০ লাখের মতো মানুষ এই গাজা উপত্যকায় বসবাস করে। ধারণা করা হয় যে তাদের অর্ধেক ১০ লাখের মতো মানুষ এই গাজা সিটিতে বসবাস করছে। ফলে গাজা সিটির যেই অঞ্চলে বোমা ফেলা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে সেখান থেকে মানুষ প্রাণ ভয়ে পালিয়ে শহরের অন্য জায়গাতে যাচ্ছে। এখন গাজা উপত্যকার অনেক এলাকাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে মানুষ যে পালিয়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবে তেমন আশ্রয় নেওয়ার জায়গাও খুব কম এবং যে একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে অনেক বেশি মানুষকে গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে। আবার প্রতিদিনই গাজা থেকে কোনো না কোনোভাবে মানুষ মারা যাওয়ার খবর আসছে, এমনকি ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাতে হচ্ছে বলেও সেখান থেকে খবরে আসছে। এখন গাজার এই যে খাবারের অভাব এটি দূর করার জন্য আন্তর্জাতিকভাবে অনেক সংস্থা এবং বিভিন্ন দেশ ইসরায়েলের উপরে প্রেশার ক্রিয়েট করে আসছে এটি ধারাবাহিকভাবে। এবং আপনারা জানেন যে একজন পরিবেশবিদ গ্রেটা থর্নবার্গ তিনি একটি ফ্লোটিলা জাহাজে করে গাজাতে আসছিলেন যে সেখানে ত্রাণ দেওয়ার জন্য। এটি যতটা না ত্রাণ দিয়ে গাজার মানুষকে সহায়তা করা তার চেয়ে বেশি হলো একটা প্রতীকী গাজাকে এই যে ইসরায়েল অবরোধ করে রেখেছে সেই অবরোধ ভেঙে ফেলার জন্য। এবং তাদের এই জাহাজটিকে আপনারা জানেন এর আগে যখন আসছিল ইসরায়েল সেটি দখল করে নিয়েছিল এবং গ্রেটা থুনবার্গকে বিমানে করে পাঠিয়ে দিয়েছিল। গ্রেটা থুনবার্গ একজন পরিবেশবাদী হিসেবে তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার অর্থাৎ এই যে ডিজেল, পেট্রোল, অকটেন এ ধরনের জ্বালানি যা ক্রুড অয়েল থেকে রিফাইন করে তৈরি করা হয় সেসব জ্বালানির ব্যবহারকে তিনি নিরুৎসাহিত করেন। ফলে তিনি বিমানে চলাফেরা করেন না, ইসরায়েল তাকে বিমানে তুলে দিয়েছিল। এখন সেই গ্রেটা থুনবার্গ আবারও একটা উদ্যোগ নিয়েছেন। এবার শখানেক জাহাজ করে নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন যে গাজাতে তারা ত্রাণ দিতে আসছেন এবং বিশ্ববাসী যেন গাজাতে ত্রাণ দিতে পারে সেই দাবিতে তারা এখন সোচ্চার হয়ে রয়েছেন। গ্রেটা থুনবার্গ যখন তার বয়স আরো কম ছিল, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি জলবায়ুর বিরূপ পরিবর্তন থেকে বিশ্বকে রক্ষা করার জন্য একটা অনশন করেছিলেন বা প্রতিবাদ করেছিলেন এবং জাতিসংঘে তিনি গিয়েছিলেন একটা ভাষণ দেওয়ার জন্য। সেখানে ডোনাল্ড ট্রাম্প জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবেলা করার জন্য যে ফান্ড সেই ফান্ড কাটছাট করেছিলেন এবং এর প্রতিবাদে কথা বলেছিলেন গ্রেটা থুনবার্গ এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটা কঠোর চাহনি দিয়ে ওই সময়ে বেশ সংবাদ শিরোনাম হয়েছিলেন। এবারে তিনি আবারও যাচ্ছেন গাজার মানুষের পক্ষে দাঁড়াতে, গাজার মানুষের জন্য সহায়তা নিশ্চিত করতে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ২০২৩ সালে হামাস ইসরায়েলে একটা আক্রমণ করেছিল যেখানে ১২০০ ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২৫১ জনকে ধরে নিয়ে গিয়েছিল হামাস। এবং এরপর বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধের পর এখনো পর্যন্ত গাজা উপত্যকার ৬৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, অর্থাৎ যারা যুদ্ধের সঙ্গে যুক্ত নয় বলে অভিযোগ রয়েছে।
এখন গাজা পরিস্থিতি কি হচ্ছে, সেখানে কিভাবে শান্তি আসবে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।